আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 30 এবং 31। এপিসোড 30 এর শুরুতে আমরা সেই সিনটা দেখতে পাই যেখানে ওরোচিমারু আঙ্কো সেন্সেইকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল। ওইদিকে আমরা সাকুরাকে দেখতে পাই যে কিনা সাসকে এবং নারুটোর দেখাশোনা করছিল। সাসকের শরীরে তখন অনেক জ্বর ছিল, যার কারণে সাকুরা একটি কাপড় ভিজিয়ে তার মাথায় দেয়। রাতের দিকে সাসকে এবং নারুটো যখন শুয়েছিল তখন সাকুরার চোখও ধীরে ধীরে লেগে যেতে থাকে, কারণ সারাদিনে সেও যথেষ্ট পরিমাণ ক্লান্ত ছিল। ওই মুহূর্তে দেখা যায় নারুটো ঘুম থেকে জেগে উঠেছে। তখনই সাসকেও উঠে যায়। সাসকে বলে, সাকুরা তুমি আমাদের দুইজনের খেয়াল রাখছিলে। আর তাদের দুইজনকে সুস্থ দেখার পর সাকুরা খুবই খুশি হয়ে যায়। কিন্তু তখনই সেইখানে চলে আসে ওরোচিমারু। সে বলে, এখনই তুমি বুঝতে পারবা ভয় কাকে বলে। আর তার এমন অদ্ভুত চেহারা দেখার পর আমার নিজেরই ভয় লাগতেছিল। আর ওরোচিমারু ধীরে ধীরে একটি বড় সাপে পরিণত হয়ে তাদের দিকে আসতে থাকে। বিষয়টা সাসকে এবং নারুটোকে বলতে গেলে খেয়াল করে তাদের তিনজনের একজনের গলা দিয়েও সাউন্ড বের হচ্ছে না, আর সাপটা তাদেরকে প্রায় খেয়েই ফেলতেছিল। ঠিক তখনই সাকুরার ঘুম ভেঙে যায়, আর সে বুঝতে পারে এটা জাস্ট একটা স্বপ্ন ছিল। ঠিক ওই মুহূর্তে সাকুরার পিছনে ঝোপঝাড় নড়তে থাকে, যেটা দেখার পর সাকুরা ভয় পেয়ে যায়। কিন্তু সেটা ছিল একটা র‍্যাবিট, আর র‍্যাবিট দেখার পর সাকুরা কিছুটা শান্ত হয়। কিন্তু হঠাৎই যেন সাকুরার কি মনে হয় আর সে র‍্যাবিটার দিকে কুনাই ছুঁড়ে মারে, যেটা দেখার পর সাউন্ড ভিলেজের নিনজা তিনটি যারা নারুটোদেরকে ফলো করছিল তারা বলে সে কি র‍্যাবিটের মধ্যে পেপার বোমটি দেখে ফেলেছে। তখন ডোজো বলে যে না, বিষয়টা অন্য কিছু। ওইদিকে আমরা হাত পাগলা রক লিগে দেখতে পাই যে কিনা পাতা পড়তেছে, এইটা দেখেও তার ট্রেনিং করতে হবে। সে বলে এই সবগুলো পাতা যদি মাটিতে পড়ার আগে আমি ধরতে পারি তাহলে বুঝে নেব সাকুরা আমার সাথে বন্ধুত্ব করবে। এটা আমি নিজের উপর চ্যালেঞ্জ রাখলাম। তারপর সে একে একে সবগুলো পাতা মাটিতে পড়ার আগেই ধরতে থাকে। লাস্ট একটা পাতা সে ধরতেই যাবে, তখনই সে খেয়াল করলে দেখতে পায় একটা র‍্যাবিটের পিঠে আগুন জ্বলতেছে। এটা দেখার পর সে তাড়াতাড়ি করে গিয়ে র‍্যাবিটটাকে বাঁচিয়ে নেয়। ওইদিকে আমরা নেজি হিউকাকে দেখতে পাই যে কিনা শিকামারু ইনুদের স্কোয়াডের সামনে চলে যায় এবং বলে যে কানামাছি অনেক হয়েছে, এবার বাইরে বেরিয়ে আসো। আর নেজির গলার সাউন্ড শোনার পর শিকামারুদের পুরো স্কোয়াড ভয়ে আটকে ওঠে, কারণ তারা তিনজন যদি নেজির সাথে একসাথে ফাইট করতে যায় তাও তারা নেজির কিছুই ছিঁড়তে পারবে না। ইনু বলে ধরা যখন পড়ে গিয়েছে তাহলে আমরা প্ল্যান বি ইউজ করব। তারপর তারা নেজির সামনে চলে আসে আর ইনু নেজিকে ইমপ্রেস করার চেষ্টা করে। নেজি বলে, ও তোমরা যাও, তোমাদের সাথে ফাইট করবো না, তোমরা আবার লুকায় পড়ো। ইনু বলে, কি সে আমার মতন একটা কিউটনিকে পাত্তা দিল না, মন্ডায় চাইতেছে। তখন নেজি বলে, তোমরা কি আমাকে ইশারা করে কিছু বলছো? তোমরা কি আমার সাথে ফাইট করতে চাও? ইনু বলে, আরে না না না, আমাদের কি মাথা খারাপ নাকি? নেজি বলে, যাও তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হও। আর এমনি তো তোমাদের মতো দুর্বল স্কোয়াডের থেকে স্ক্রোল নিয়ে আমি নিজের নাম খারাপ করতে চাই না। তারপর তারা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে এবং ইনু বলে, চলো দোস্ত, আমরা আমাদের থেকে দুর্বল স্কোয়াড খুঁজে বের করি। ওইদিকে সাকুরার কাছে সাউন্ড ভিলেজে নিনজারা পৌঁছে যায়। তারা ওইখানে গিয়ে বলে, অর্ধেক ঘুমিয়ে তো সাকুরা ভালোই পাহারা দিতেছো, যাই হোক সাসকেকে উঠিয়ে দাও, আমরা তার সাথে ফাইট করব। সাকুরা বলে, তোমাদের আসল উদ্দেশ্য কি বলো তো, আমি জানি তোমরা ওরোচিমারুর লোক। তখন জাকো বলে, এই মেয়েটা অনেক বেশি কথা বলতেছে, প্রথমে আমি এই মেয়েটাকে মারবো, তারপর সাসকেকে মারবো। ডোজো বলে, দাঁড়াও, দেখতেছো না এখানে কেমন নতুন নতুন ঘাস দেখা যাচ্ছে? সেইখানে ফাঁদ পাচ্ছে, কিন্তু খুবই দুর্বল ফাঁদ, এই কারণে তাকে এখন মরতে হবে। এটা বলে যখনই সাকুরার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে তখনই সাকুরা একটা রশি কেটে দেয়, আর দেখা যায় উপর থেকে আরেকটি ফাঁদ তাদের উপর পড়তে থাকে, কিন্তু ওইটা তারা খুবই ইজিলি ডজ করে ফেলে। তখনই সেইখানে এন্ট্রি ঘটে আমাদের ক্যারাটি মাস্টার লি। আর লি একাই তাদের তিনজনকে ধুয়ে দিচ্ছিল। সাকুরা জিজ্ঞেস করে, তুমি এইখানে কি করতেছো লি? লি বলে যে বেস্ট ফ্রেন্ডকে রক্ষা করতে আসছে, আমি তোমাকে কথা দিছিলাম আমি তোমাকে সবসময় রক্ষা করব। সাকুরা বলে, কিন্তু এই পরীক্ষায় তো আমি তোমার শত্রু। রকলি বলে, সাকুরা আমি তোমাকে বলছিলাম আমি তোমাকে সারা জীবন রক্ষা করব। সাকুরা বলে, হ্যাঁ থ্যাঙ্কস রকলি। আর থ্যাঙ্কস বলার পর রকলি তো পুরো খুশিতে কেঁদে দিয়েছে। তখন ডোজো বলে, জাকো তুমি সাসকেকে দেখো, এই দুইটার আমি দেখতেছি, এই ঘন আইব্রো আলা তাইজুৎসুতে অনেক পারদর্শী, এর লগে খেলা জমবে। এরপর যখনই সে হামলা করতে যায় তখনই রকলি মাটির নিচ থেকে গাছের মতো কিছু একটা বের করে। তবে রকলি মনে মনে বলতে থাকে, এইখানে আমার জিতার সম্ভাবনা খুবই কম, কারণ ওরা তিনজন আর আমি একা। ওইদিকে ইনু শিকামারু বলতে থাকে, আমাদের থেকে দুর্বল স্কোয়াড তো আর পাইলাম না। শিকামারু বলে, অপেক্ষা করো, আমার মনে হয় নারুটোদের স্কোয়াড আমাদের থেকে দুর্বল। ইনু বলে, খবরদার, ওই স্কোয়াডের কথা বললে ওই স্কোয়াডে আমার সাসকে আছে। শিকামারু বলে, ধুর কি মুসিবতের মধ্যে পড়লাম, সবগুলোই বড়ি। ওইদিকে চৌজি খাইতে খাইতেই দেখে ফেলে যে সাসকে আর নারুটো বেহুশ হয়ে আছে, আর সাকুরা একা একা ফাইট করতেছে। ওইদিকে নেজি আর টেনটেন তাদের রেখে যাও কুনাইয়ের কাছে চলে আসলেও রকলি এখনো আসেনি। তারা চিন্তায় পড়ে যায় যে রকলি তো কখনো এইরকম করে না, সে তো খুব টাইম মেনটেন করে চলে। তারপর তারাও রকলিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন আমরা একটা অতীতের সিন দেখতে পাই যেখানে রকলি নতুন একটি জুৎসুতে মাস্টার করে ফেলে। জুৎসুটার নাম হচ্ছে প্রাইমারি লোটাস। তবে এই জুৎসুটা কোনো বিশেষ কারণ ছাড়া ইউজ করা নিষেধ, কারণ এইটা ইউজ করলে ব্রেইন এবং মাসেলস দুইটাই যথেষ্ট ইনজুর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক সময় পেশি ফেটেও যেতে পারে। তখন আমরা দেখতে পাই রকলি সেই জুৎসুটাই ইউজ করতে যাচ্ছে, কারণ এখনই সেই বিশেষ মুহূর্ত যেখানে এই জুৎসুটা ইউজ করতে হবে, আর সেটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড সাকুরার জন্য। তখনই রকলি তার হাতের ব্যান্ডেজ দিয়ে ডোজুকে পেঁচিয়ে ফেলে, আর ডোজুকে শক্ত করে পেঁচিয়ে ধরে নিচের দিকে পড়তে থাকে। জাকো বলে, এখনই আমাকে কিছু করতে হবে, না হলে ডোজু এই হামলা থেকে বাঁচতে পারবে না। তখন জাকো একটি জুৎসু করে ওই এলাকার মাটিকে নরম করে দেয়। রকলি বলতে থাকে, আমার জুৎসুতে কি কাজ হয়েছে? জাকো বলতে থাকে, আমি যদি মাটি নরম করে না দিতাম তাইলে তুমি আজকেই গেছিলা। তখন দেখতে পাই ডোজু মাটির অর্ধেক পর্যন্ত ঢুকে গিয়েছে, কিন্তু তখনই ডোজু সেইখান থেকে বেরিয়ে আসে আর বলে যে এই জুৎসুটা খুবই ভয়ানক ছিল, আর এমন ভয়ঙ্কর জুৎসু ইউজ
ইউজ করার ফলে রকলির অবস্থা তেমন একটা ভালো ছিল না। ডোজো বলে তোমার জুৎসু তো অনেক দেখলাম, এবার আমার জুৎসু দেখো। তারপর সে তার হাতের সাহায্যে সাউন্ড ওয়েভ জুৎসু তৈরি করে, যার ফলে রকলি সবকিছু ঘুলাঘুলা দেখতে পাচ্ছিল। ডোজো বলে তোমার তাই জুৎসু অনেক ভয়ানক, তবে আমাদের সাউন্ড জুৎসু এর থেকেও বেশি ভয়ানক, কারণ এটা বাতাসের সাথে চলে। আর এখন তুমি দেখতে পাবে আমাদের সাউন্ড জুৎসুর কেরামতি। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 30। তারপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 31। 31 শুরুতেই আমরা রকলিকে দেখতে পাই, যার অবস্থা বর্তমানে একদম নাজেহাল হয়ে আছে। ডোজো বলে আমার এই গ্যাজেট সম্পর্কে তো তোমাকে বলিই নাই, যদি তুমি আমার হামলা থেকে বেঁচেও যাও তাহলে এই গ্যাজেট থেকে বাঁচতে পারবে না, কারণ এইটা থেকে যে সাউন্ড ওয়েভ বের হয় তা দিয়ে তোমার কানের পর্দা ফাটিয়ে দিতে সক্ষম। তারপরে আরো কিছু হাবিজাবি হ্যানতেন বলে, যেগুলো আসলে এক্সপ্লেন করার কোনো দরকার বলে মনে হয় না। তো ওইদিকে জাকো বলে দেখো তোমার এই ব্রিটিশ আমলের তাই জুৎসু আমাদের জুৎসুর সামনে কোনো কাজেই আসবে না। আমি আল্ট্রাসোনিক ওয়েভ এবং এয়ার প্রেসারকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারি, আবার আমি চাইলে মাটিকেও নরম করে ফেলতে পারি। তোমার ওই পুরান আমলের তাই জুৎসু আমাদের কাছে কিছুই না। তো যেহেতু রকলের অবস্থা ভালো না, তাই ডোজো চলে যায় সাকুরাকে আক্রমণ করতে। রকলি তাকে বাঁচাতে গেলে সেও সাউন্ড ওয়েভের শিকার হয়, তবে এইবার আর তার দ্বারা সহ্য করা সম্ভব হয় না, ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আর এখন শুধু আমাদের অকর্মার থেকে সাকুরা বাকি রয়েছে। ওইদিকে দূর থেকে ইনু, শিকামারু, চৌজি এই সব কিছুই দেখছিল। শিকামারু বলে ইনু আমাদের এখন কি করা উচিত, আমাদের কি সেখানে যাওয়া উচিত? ইনু বলে আমাকে কেন বলতেছো? শিকামারু বলে সাকুরা একসময় তোমার খুব ভালো একজন বন্ধু ছিল, তাই না? তখন আমরা ইনুর পাস্টে দেখতে পাই সাকুরা আর ইনু খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু সাসকে আসার পরে দুইজনেই সাসকে পছন্দ করে, আর যার ফলে তারা দুইজনের রাইভালস হয়ে যায়। তখন শিকামারু আবারও জিজ্ঞেস করে ইনু আমাদের কি করা উচিত? ইনু বলে আমাকে কেন বারবার জিজ্ঞেস করতেছো, আমি সেখানে গেলে আমিও ফেসে যাব। ওইদিকে সাকুরার সাথে ওরা হালকা পাতলা মজা নিতে থাকে, এবং তাদের সাথের ওই মেয়েটা সাকুরাকে চুলের মুঠিতে ধরে ফেলে আর বলে বাহ কি সুন্দর মোলায়েম চুল, তুমি যদি চুলে শ্যাম্পু করা বাদ দিয়ে জুৎসুতে মনোযোগ দিতে তাইলে এখানে আমাদের হাতে বন্দী হইতে না। তখন সাকুরা কান্না করতে থাকে, কারণ সে একজন নিনজা হয়েও সবসময় পিছেই রয়ে গিয়েছে। তার যে কোনো সমস্যাতেই নারুটো এবং সাসকে সবসময় তার সাথে ছিল। ইভেন রকলি যে তার টিমেরও না, তাও রকলি তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে। তারপর সাকুরা শেষ চেষ্টা হিসেবে একটা কুনাই দিয়ে নিজের চুল কেটে দিয়ে ওই মেয়ের হাত থেকে ছুটিয়ে নেয় নিজেকে, আর মনে মনে বলে অনেক ভয় পেয়েছি, আর না, এবার আমি সবার আগে থাকবো আর সবাই আমার পিছে। তারপর আবার যখন সাকুরাকে আক্রমণ করতে যায়, সে ইউজ করে সাবস্টিটিউশন জুৎসু, আর ওইদিকে সে জাকোর উপর হামলা করে দেয়। জাকু কিছু গুনাই ছুঁড়ে মারলে সেগুলো সাকুরার বডিতে লেগে যায়। সে ভাবে এটাও হয়তো সাবস্টিটিউশন জুৎসু, কিন্তু এটাই ছিল আসল সাকুরা। এবং এবার সাকুরা এসেই সরাসরি হামলা করে দেয় এবং একটা কুনাই নিয়ে জাকুর হাতের মধ্যে ঢুকিয়ে দেয় এবং আরেক হাতে কামড় বসিয়ে দেয়। ওয়েট এ মিনিট, কামড় এটা আবার কোন ধরনের জুৎসু? জাকু বলে এই রাক্ষস হাত ছাড়, আমার হাত খায় ফেললো। তখন একটা ইমোশনাল সিন হয়ে যায়, কারণ সাকুরা ছিল ইনুর ছোটকালের বেস্ট ফ্রেন্ড, আর সাকুরার বর্তমানের এই অবস্থা দেখে ইনুর খুবই খারাপ লাগছিল, কারণ ছোটকালে এক সময় সাকুরা এক জায়গায় বসে কান্না করতেছিল। তখন ইনু এসে জিজ্ঞেস করেছিল কি হয়েছে তোমার, তুমি কান্না করতেছো কেন, তোমার নাম কি? সে বলে আমার নাম সাকুরা, মানুষ আমার গুল চেহারা দেখে হাসাহাসি করতেছে। তখন ইনু তাকে মোটিভেট করে এবং তার মাথায় একটি ব্যান্ড পরিয়ে দেয়, আর এভাবে করেই তাদের বন্ধুত্বের শুরু হয়েছিল। তবে কিছুদিন যাওয়ার পরেই সেখানে এন্ট্রি ঘটে সাসকের, আর সাসকে আসার পরেই ইনু সাকুরা দুজনেই তাকে পছন্দ করা শুরু করে, যার ফলে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। সাসকের লম্বা চুল পছন্দ ছিল, যার কারণে তারা দুজনেই চুল লম্বা করতে থাকে। কিন্তু আজকে এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে সাকুরা নিজের চুল পর্যন্ত কেটে নিয়েছে। তো আসলে পরিস্থিতিটা খুবই দুঃখজনক হয়ে ওঠে বিষয়টা, কারণ ইনুর বিষয়টা একদমই সহ্য হচ্ছিল না, ইভেন তার চোখ দিয়ে পানি পর্যন্ত বেরিয়ে পড়ে। ওইদিকে জাকো ঘুষি মারতে মারতে সাকুরাকে অনেক দূরে ফেলে দেয়। সাকুরা উঠে বলতে থাকে আমাকে যে করেই হোক কিছু করতেই হবে, কারণ এখানে আমি ছাড়া আর কেউ নেই। জাকো বলে কামড়া কামড়ি অনেক হয়েছে, এইবার তুই মরবি। ঠিক তখনই সাকুরাকে বাঁচাতে চলে আসে ইনু, শিকামারু আর চৌজি। আর এই পরিস্থিতিতেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 31। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।